সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি বাবার কবরের সামনে দাঁড়ায়, মায়ের কবরের সামনে দাঁড়ায় যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে ওই মা বাবার কবর আযাব মাফ করে দেয় যিনি তিনি কে? আমগো তো এখন সূরা ইখলাস তিলাওয়াত করানোর লাগে হুজুর ভাড়া করানোর লাগে, ঠিক নেই? এই সূরা যদি কেউ তিলাওয়াত করে, অনুধাবন করে, তাহলে সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এখান থেকে জানতে পারে। এজন্য এই সূরার নাম সূরা ইখলাসের পাশাপাশি রব্বুল আলামিন সূরাতুল মারিফা রেখেছে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা কেন নাজিল হলো, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি এবং এই সূরার ফজিলত কি, তাফসীর কি, আমরা আজকে জানবো। বলেন ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো যখন আমার আপনার হাবিব মক্কায় অবস্থান করেছিলেন। মক্কার কাফেরগুলো একবার আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ, তোমারও বংশ পরিচয় আছে, আমাদেরও বংশ পরিচয় আছে। আচ্ছা, তুমি যেই রবের পরিচয় আমাদের কাছে দাও, যেই রবের কথা আমাদের কাছে বলো, তোমার ওই রবের কোনো বংশ পরিচয় আছে নাকি? নাউযুবিল্লাহ। প্রশ্ন করে, বাইয়িল্লানা নাসাবা রাব্বিক, ও মুহাম্মদ, তুমি তোমার রবের নসবনামাটা আমাদের সামনে একটু বর্ণনা করো। যেমন তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার পিতার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, এইভাবে করে করে তোমার একবারে পিতৃ পরিচয় আছে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। আমাদের এরকম বংশ পরিচয় আছে না নাই? আমার নাম জুনাইদ, বাবার নাম মহিউদ্দিন, দাদার নাম মুজিবুল হক, আছে না নাই? আপনাদেরও নাম আছে, আপনাদের বাবার নাম আছে, দাদার নাম আছে। এই কাফেরগুলো আমার আপনার হাবিবকে সে প্রশ্ন করে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, ও নবী, তুমি যে রবের পরিচয় দাও, যে রবের কথা আমাদেরকে শোনাও, ওই রবের বংশ পরিচয় আমাদের সামনে একটু বর্ণনা করো। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো আমাদের রবের কোনো বংশ পরিচয় আছে? আল্লাহর কোনো পিতা আছে, কোন বংশ পরিচয় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, গোসা করতেন না, তিনার মেজাজ খারাপ হতো না। যে যত কথাই তাকে বলতো তিনি কখনো রেগে যেতেন না। কিন্তু যদি কেউ দ্বীনের বিষয়, আল্লাহর বিষয় যদি কেউ কথা বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ করে থাকতেন না, ঠিক না? আল্লাহর হাবিব রেগে গেলেন, হুট করে রেগে গেলেন, ডাক দিয়া বলে, কাফের মুশরিকরা, কি বলিস তোরা? আমার রবের কিসের নসবনামা তোদের কাছে বর্ণনা করব? বলেন তো এরা যে প্রশ্ন করেছে, আকাশ থেকে দেখেছে একজন, তিনি কে? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, গিয়ে আমার হাবিবকে এই সূরাটা শুনে আসো আর কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি রাখবেন না কাফেরদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের কথার জবাব দিয়ে একটি সূরা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল পড়তে শুরু করলো, নবী আপনি আমার সাথে পড়েন, আপনারাও পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছে। কুল, নবী আপনি বলে দেন, হুয়াল্লাহ, যিনি হলেন আল্লাহ, যিনি কে? হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন এক। তিনি কি? আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর কারো কাছে তিনি মুখাপেক্ষী নন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি এদেরকে জানা দেন
আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করিনি, আমি আল্লাহ দুনিয়ার কাউকে জন্ম দেইওনি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী জানায়া দেন আমি আল্লাহর মতো গোটা পৃথিবীতে আর কোনো রব নাই। আসেনি রব? আসেনি? বিশ্বনবী যখন এই সূরা তেলাওয়াত করলেন, কাফেরগুলো হতভম্ব হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 4 আয়াতের মাধ্যমে নিজের টোটাল পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হলাম এক, আমি অমুখাপেক্ষী, কারো থেকে জন্মগ্রহণ করিনি, কাউকে জন্ম দিইনি, আর আমি আল্লাহর মতো গোটা পৃথিবীতে আর কোন রব নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাতুল ইখলাস কাফেরদের প্রশ্নের জবাব যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই সূরাটাই এত ফজিলতপূর্ণ, এত একটা ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে, কয়বার? একবার পড়ে, আল্লাহ তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেয়। কয়বার পড়লে? আল্লাহর হাবিব বলেন যদি কেউ 2 বার পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 2 ভাগের আমলনামা তার আমলনামায় ঢুকে যায়। আল্লাহু আকবার। যদি কেউ সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের সওয়াব একসাথ করে 3 বার সূরাতুল ইখলাসের বিনিময়ে আল্লাহ ওই বান্দার আমলনামায় ঢুকিয়ে দেয়। আবার বিশ্বনবী ঘোষণা দিলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসলো, মুহাব্বত করলো, সে জান্নাতি। আল্লাহু আকবার। যেই সূরাতুল ইখলাসের প্রতি ভালোবাসা রাখলো, মুহাব্বত রাখলো, বিশ্বনবী ঘোষণা দিচ্ছে শোনো গোলাম, ওই মানুষটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, হিজরত করে মদিনায় যাওয়ার পরে, মসজিদে নববী বানানোর আগে একটা মসজিদ নির্মাণ করলেন। যেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম? সবাই বলেন কি নাম? মসজিদে কুবা। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই মসজিদে কুবা নির্মাণ করলেন। এরপরে মসজিদে কুবা থেকে বিশ্বনবী যায় মদিনা মসজিদ নির্মাণ করলেন, মসজিদে মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন, মসজিদে কুবার জন্য একজন সাহাবীকে আল্লাহর নবী ইমাম হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছে? সবাই বলেন না, কি হিসাবে পাঠাইছে? নিয়োগ দিছেন কে? বিশ্বনবীকে। বিশ্বনবী ওনার তৈরিকৃত মসজিদে কুবার জন্য ইমাম পাঠালেন, যার তিলাওয়াত অত্যন্ত সুন্দর, মধুর তিলাওয়াত করেন ওই সাহাবী। কিন্তু বড় আশ্চর্যের বিষয় একটা, এই মসজিদে কুবায় আল্লাহর রাসূল ইমাম পাঠালেন, ইমাম সাহেব কেরাতওয়ালা নামাজ যতগুলো আছে সবগুলার ভিতরেই প্রথম রাকাতে কেরাত মিলাইয়া দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে কি পড়ে? আরো জোরে কোন কি পড়ে? মাগরিবের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এশার দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস, ফজরের দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস তেলাওয়াত করেন। একদিন নয়, 2 দিন নয়, যতদিন পর্যন্ত ইমামতি করেছেন সব সময় এইভাবে তেলাওয়াত করতেছে। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এই জায়নামাজে দাঁড়ায়া প্রত্যেকদিন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি, আপনাকে বিরক্ত লাগবে না? লাগতো না? বুঝি এক সূরা বারবার শুনলে বিরক্ত লাগতো না? যে হুজুর কি আর কিছু পারে না নাকি? ঠিক না? এরকম মনে আসবে, কিরে হুজুরের কি পুঁজি খালি এতটুকুই নাকি? সূরা ইখলাসটাই পারে, আর কিছু পারে? বলবেন না আপনারা? তো সাহাবায়ে কেরামের অবস্থা এর ব্যতিক্রম কিছু হয়। সাহাবীরা মনে মনে ভাবছে ব্যাপার কি, নবীজির নিয়োগ প্রাপ্ত ইমাম এত সুন্দর তিলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওই নবীর ইমাম প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। ব্যাপারটা কি?
ইমাম সাহেবরা কয়, ইমাম সাহেব কি শুরু করলেন? আমগো তো মনে চায় আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আপনি তো নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে আর কিছু পড়েন না, নামাজ শেষ করেন, ব্যাপারটা কি? ইমাম সাহেব কয়, আমার ভাল লাগে আমি পড়ি, তোমার ভালো না লাগলো অন্য জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সাহাবীরা কিছু বলতে পারবে না। নিয়োগ দিয়েছেন কে? বিশ্বনবী নিয়োগ দিয়েছেন। বিশ্বনবীর নিয়োগ প্রাপ্ত ইমামকে কি কেউ কিছু বলতে পারবে? এখন না আমাদের সমাজে আমাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন নিয়োগ দেয় মসজিদ পরিচালনা কমিটি। তখন আল্লাহর হাবিবের জামানায় কোন মসজিদ যেখানে নির্মাণ হতো ইমাম পাঠাতেন বিশ্বনবী। কথা কন ঠিক কিনা? তাই ওই ইমামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে হলে আগে 10 বার চিন্তা করতেন। ইমাম আমার নিয়োগ প্রাপ্ত নয়, নিয়োগ দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই সাহাবীরা নিজেরাই কিছু বললেন না। যদি কোনো অভিযোগ থাকে যেই মানুষটা আল্লাহর হাবিব নিয়োগ দিয়েছেন, যদি কোনো বিচার থাকে দায়ের করব কার কাছে? নবীজির কাছে। কথা কোন ঠিক কিনা? এবার কয়েকজন সাহাবী ফজরের নামাজ পড়ে আমলে না বইসা সোজা উঠে আড়া দিছে মদিনার দিকে। মদিনার মসজিদে গিয়ে আল্লাহর নবীর সামনে বসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ইমাম দিলেন, তেলাওয়াত বড় চমৎকার, কিন্তু ওনার সমস্যা হলো প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। ও নবী, এটা খারাপ নয়, আমাদের তো একটু তেলাওয়াত শুনতে মনে চায়, কিন্তু উনি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে কি তেলাওয়াত করে ভাই? সূরা ইখলাস। এরাও কথা বলতেছেন। ওই সাহাবী ইমাম সাহেব উনিও মনে মনে ধারণা করছে আজকে আমি ইশরাকের সালাত পড়ে আল্লাহর নবীর সাথে দেখা করব। বলেন আল্লাহু আকবার। কি মিলা মিলছে দেখছেন? ইমামের বিরুদ্ধে অভিযোগ লয়ে আইছে বিশ্বনবীর কাছে, ইমামও বিশ্বনবীর কাছে আসার জন্য কি হইতেছে? প্রস্তুতি নিচ্ছে। এই ইমাম সাহেবও আসতেছে, বিচারও চলতেছে। ইন দা মিন টাইম বিচারের ফয়সালা আকাশ থেকে পাঠিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানিয়ে দাও মসজিদে কুবার যে ইমাম উনি নিয়োগ করেছেন ওই ইমামের পক্ষে যেন তিনি রায় দিয়া দেয়। আল্লাহু আকবার। তবে তাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবেন, কেন সে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা একটু জানতে চাইবেন। আল্লাহু আকবার। ওই সাহাবী আসছে, আল্লাহর নবী মিট মিট করে হাসে। আয়েশা আল্লাহর নবীর সামনে যখন বসছে, নবীজি বলে, ব্যাপার কি? প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা এত চমকপ্রদ একটা সূরা, এই সূরার ভিতরে আমার আল্লাহ তার পরিচয় এত সুন্দর করে দিয়েছে, কোরআনের আর কোন জায়গায় আল্লাহ এত সুন্দর করে তার পরিচয় দেয় না। ওগো আল্লাহর নবী, আমার কাছে বড্ড ভালো লাগে, বড্ড মজা লাগে, যতক্ষণ না নামাজের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত না করি আমার আত্মা শান্তি হয় না। আল্লাহু আকবার। এজন্য আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত জারি রাখো, আর মনে রাখবা সূরাতুল ইখলাসের সাথে যে মুহাব্বত তোমার হয়েছে, এই মুহাব্বতের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের সাথে মুহাব্বত ভাই? সূরাতুল ইখলাসের সাথে ভালোবাসা, মুহাব্বত ঢুকিয়ে নিয়েছে। পড়া দরকার আছে না নাই? সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহর হাবিবের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুযানি যেদিন ইন্তেকাল করল, আল্লাহর হাবিব মদিনায় উপস্থিত ছিলেন না। এই সাহাবী মদিনায় ইন্তেকাল করলেন।
আল্লাহর হাবিব এক যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধ বিরতি হওয়ার পরে আল্লাহর হাবিব হঠাৎ করে তাকায় দেখেন পশ্চিম আকাশের সূর্যটা পুরা কালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার আপনার হাবিব তাকিয়ে দেখেন জিবরাইল আমিন এসেছে। একা আসেন নাই, একসাথে 1,24,000 ফেরেশতা একসাথে নিয়ে জমিনে হাজির হয়েছে। কোন আল্লাহু আকবার। আয়েশা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তিনি আজকে কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সাথে সাথে বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী দোয়া শেষ করলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজা কি পড়বেন না? বলে, হ্যাঁ জানাজা পড়ব। সাহাবায়ে কেরামদেরকে বলে দেওয়া হয়েছে আমার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির জন্য গায়েবানা জানাজা হবে। গায়েবানা জানাজা বুঝেননি? কি? লাশ ছাড়া জানাজা। কি ছাড়া জানাজা? লাশ ছাড়া জানাজা। বিশ্বনবী বলেন, সবাই ওযু করে আসো। ওযু করে আসলেন সাহাবীরা। বিশ্বনবী নামাজে জানাজায় দাঁড়ালেন। বিশ্বনবীর পিছনে 1,40,000 ফেরেশতারা 2 কাতারে দাঁড়িয়ে গেলেন। নামাজের জানাজা শেষ। বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল, কোন সাহাবীর ইন্তেকালের পরে এত ফেরেশতা নিয়ে তো আকাশ থেকে জমিনে আসো নাই, আমার এই সাহাবীর জানাজার ভিতরে এত ফেরেশতা নিয়ে জমিনে কেন হাজির হইলা? কি এমন আমল করত আমার মুআবিয়া ইবনে মুআবিয়া? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন খাস আমল ছিল না, তবে ছোট্ট একটা আমল ছিল, যে আমলটা দুনিয়ার কারো পছন্দ না। কার পছন্দ? আরো জোরে কার? বলে, আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে চলতে ফিরতে অবসর অবস্থায় চলাফেরায় সর্ব অবস্থায় সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই সূরাতুল ইখলাস তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার ভিতরে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফজিলতপূর্ণ এক সূরা, কথা কোন ঠিক কিনা? একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব। বলেন আল্লাহু আকবার। 2 বার করলে 20 পারা, 3 বার করলে পুরা 1 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় ঢুকিয়ে দেয় যিনি, তিনি কে? এই সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাবে নাজিল করলেন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে, কুল, জানিয়ে দিন, কাফেরদেরকে জানিয়ে দিন, হুয়াল্লাহ, তিনি হলেন। আরো জোরে, তিনি। আমরা যখন কারো সাথে আমাদের পরিচয় দিই, যখন আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হই, তখন সর্বপ্রথম কিসের পরিচয় দেই? একজন আরেকজনের সাথে যখন আমরা পরিচয়, নতুন একজন লোকের সাথে দেখা হয়েছে, কিসের পরিচয় দেই? নামের পরিচয়। কি? নামের পরিচয়। দেখবেন একটা ট্র্যাডিশন আছে, বলে, হাই আমার নাম জুনাইদ, তখন ওই পক্ষ তার নামটা আগে আদান প্রদান করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে নিজের নামের পরিচয় আগে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? কষ্ট হয় আপনাকে আল্লাহর নাম নিতে? আরো জোরে কোন, তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে কারিমায় বলে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, আমার নাম হলো আল্লাহ। পরিচয় দিচ্ছে কে?
আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছে নবী, সব পরিচয় পরে, আগে আমার নামের পরিচয়টা এদেরকে দেন, আমি হলাম আল্লাহ। তিনি কে? আবার দেখেন এই আল্লাহ শব্দের ভিতরে 4টা অক্ষর, কয়টা? সবাই কোন কয়টা? আলিফ লাম লাম হা, আল্লাহ কয় অক্ষর? আমি যদি এই 4টা অক্ষরকে আলাদা আলাদা করে বিক্ষিপ্ত করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শব্দগুলোকে বিক্ষিপ্ত করে দেওয়ার পরে আমি রব্বুল আলামিনের পরিচয় কোরআনের পরতে পরতে এই শব্দগুলো দিয়ে দিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আমি যদি আলিফ দিয়ে টান দেই, রবের পরিচয় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু আকবার। আল্লাহ শব্দ থেকে আলিফ চলে গেলে কি থাকে? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। লিল্লাহ দিয়া পরিচয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিহিম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আছে না নাই? এবার আলিফ গেল, লাম গেল, বাকি থাকে কি? লাহু। কি থাকে? লাহু দিয়া পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ কইতেন না? আসমান জমিনের অধিপত্য একমাত্র একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আসমান জমিনের ক্ষমতা একজনের, তিনি কে? আমার আল্লাহর ছাড়া পৃথিবীতে আর কারো ক্ষমতা চলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে সক্ষম। আলিফ গেল, লাম গেল, লাম গেল, বাকি আছে হু। পরিচয় আছে না নাই? সবাই পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। পরিচয় আছে না নাই? আল্লাহ শব্দকে বিক্ষিপ্ত করলে প্রত্যেকটা হরফ আমাকে আল্লাহর পরিচয় দেয় কি দেয় না? রব কয়জন? আল্লাহ বলে আগে আমার নামের পরিচয় দেন। আমার নাম কি? বলে আপনার নাম হলো আল্লাহ। বলে এবার জানায় দেন আহাদ, আমি হলাম এক। আমি কত? আমি এক, আমার সাথে আর দুনিয়ার কারো কোনো সমকক্ষ, আমি এক, অদ্বিতীয়। আল্লাহ বলেন আরো সুন্দর করে এদেরকে জানায় দেন আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী। দুনিয়ার কারো কাছে আমি মুখাপেক্ষী নয়, বরঞ্চ পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী। কথা কন ঠিক কিনা? আমাদের সব প্রয়োজন আমরা চাই একজনের কাছে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো শোনো, এই পৃথিবীর মানুষগুলো যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন আমাকে ডাকে। আর যখন এদের উপর থেকে মুসিবত কেটে যায়, বিপদ কেটে যায়, তখন এরা আমি রবকে ভুলে যায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত কারীমা, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলে নদীতে যখন মানুষগুলো চলে, যখন ঢেউ শুরু হয়ে যায়, কি শুরু হয়? ঢেউ শুরু হয়, তরঙ্গ শুরু হয়। এদেরকে যখন আমি আল্লাহ তাআলা গভীর থেকে গভীর সমুদ্র থেকে বাঁচিয়ে নিয়ে আসি, বিপদে পড়লে তখন আমাকে ডাকে। কাকে ডাকে? আর জোরে কোন, কাকে ডাকে?
যখন বিপদ কেটে যায় তখন কয়েক জাহাজের ড্রাইভারটা বড় ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? গাড়ি যখন একা বেকা চলে তখন কয় শেষ, আল্লাহ আল্লাহ বাঁচাও। যখন বাইসা যায় তখন কয় ড্রাইভারটা বড় মারাত্মক ছিল, ঠিক কিনা? আল্লাহ এই কথাই বুঝাইতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন এদের বিপদ কাটে যায়, বিপদ যখন শেষ হয়ে যায়, তখন এরা আর আমাকে চিনে না, এরা আমাকে ভুলে যায়। আমরাও তো বিপদ আসলে একজনকে ডাকি, তিনি কে? আরো জোরে, তিনি কে? ডাকি কিনা? কিন্তু বিপদ শেষ হয়ে গেল আর ডাকিনি, আর ডাকিনি। আমগো বিপদ আইলে বছরে একবার, দুইবার, তিনবার ডাকতে ডাকতে বেহুশ, ফেনা তোলায় ফেলায়, 2 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ে, কথা কোন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম প্রত্যেক দিন 5 বার করে তোমাকে ডাকে, কয়বার সারা দেইনি সারা। এজন্য আল্লাহ তাআলা বলে বিপদে পড়লে আমাকে ডাকে, বিপদ চলে গেলে আর আমাকে চিনে না। এজন্য আল্লাহ তাআলা বলে আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। পৃথিবীর সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ বলেন আমি হলাম ধনী, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আল্লাহর প্রশংসাটা করলে কোনো কিছু যায় আসে? আরো জোরে কোন যায় আইবনি? আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো রব, কবের থেকে আপনি রব, কয়দিন থাকবেন? আপনার পরিচয় তো আপনি দিচ্ছেন, আপনি কয়দিন থাকবেন, কবে থেকে আছেন আপনি বলেন। আল্লাহ তাআলা সেই কথাও গোটা পৃথিবীর মানুষকে জানাইছে কি জানায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে কারিমায় বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূচনাহীন অতীত থেকে, কিহীন বলেন না, সূচনাহীন অতীত, শুরু থেকে নয়। কিসের থেকে নয়? শুরু হওয়ার আগ থেকে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির, একবারে সূচনাহীন শেষ পর্যন্ত আমি থাকবো। আল্লাহু আকবার। আবার তিনি তিনার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম প্রকাশ্য, আমি আবার বাতিল। বলেন সুবহানাল্লাহ। আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য। প্রয়োজনে যত কাছে থেকে ডাকবা আমাকে, সারা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম তুমি কি জানো আমি তোমার কোন জায়গায় আছি? তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জবাব দিতে দেরি হবে না। কারণ হলো বান্দা জেনে রাখো আমি আল্লাহ তোমার ঘাড়ের শাহরগ যে আছে, ওই শাহরগ তোমার যত নিকটে, আমি আল্লাহ তোমার তার থেকেও বেশি নিকটে। মক্কায় এক মুশরিক ছিল, দীর্ঘদিন পর্যন্ত সনম করেছে। সনম করতে করতে পুরা জীবন পার করে দিয়েছে। হঠাৎ একদিন ভুলে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদ বলে ডাকটা পড়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ চলে এসেছে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া আব্দি। ও গোলাম কি বলবি আমার কাছে বল, আমি হাজির আছি। মুট্টি ফেলে দিলেন, দৌড়ায় বিশ্বনবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর পর্যন্ত এই মূর্তিকে সনম বলে ডেকেছি, কোনদিন জবাব দেয় নাই। কিন্তু মহামনিব মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনকে ইচ্ছায়ও ডাক দেই নাই, অনিচ্ছায় একবার ডাক দিয়েছি, সাথে সাথে জবাব দিয়েছেন যিনি, তিনি কে? ও নবী বুঝতে বাকি নাই, এই সব হলো আমাদের বানানো, আর আপনার রব হলো একমাত্র আল্লাহ।
শাহাদা বাক্য পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারে কি পারে না? আল্লাহ বলে, গোলাম যখনই ডাকবি তখনই হাজির। যত প্রয়োজন আছে সব প্রয়োজন নিয়ে আমাকে ডাকবি। কিভাবে ডাকবি? চাইলে আল্লাহ বলে ডাক, অথবা অন্য কোন নাম দিয়ে ডাক, কোনো অসুবিধা নাই। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিদুল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুলিদুল্লাহ, চাই আমাকে আল্লাহ বলে ডাকো, আউইদুর রহমান, অথবা আমাকে রহমান বলে ডাকো, অথবা এই ছাড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরো অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। বান্দা যেটা দিয়া যখন আমাকে ডাকবা, তোমার পাশে আমি রবকে তুমি পেয়ে যাবা। থাকি কিনা? সব বিপদ থেকে উদ্ধার করে যিনি, তিনি কে? এই পৃথিবীতে যদি রব আমাদের বিপদ থেকে উদ্ধার না করতেন, পৃথিবীর কারো ক্ষমতা আছে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার? সব ক্ষমতার উৎস আর ক্ষমতার প্রধান যিনি, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জানিয়ে দেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমি কি? দুনিয়ার সবাই যদি আমার সাথে কুফরি করে, ক্ষতি হইব, ক্ষতি হইব, অনেক অনেক লস হইব আল্লাহর। আবার গোটা পৃথিবীর সবাই আল্লাহর ইবাদত করলে রবের অনেক অনেক লাভ হইব, নাকি? আল্লাহর হাবিব বলে, গোটা পৃথিবীর মানুষগুলোর সব চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন যদি পূরণ করে দেয়, বাড়ি গাড়ি টাকা অর্থ পয়সা নারী সব যদি রাব্বুল আলামিন দিয়ে দেয়, এরপরও আল্লাহ পাকের যেই পরিমাণ খাজানা আছে, ওই খাজানা থেকে এক জাররা পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কমবে নি? কমবে? কোনো কমতি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, জানিয়ে দিন আমি অমুখাপেক্ষী। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী আপনি এদেরকে জানিয়ে দেন, আমি কারো থেকে জন্মগ্রহণ করিনি, আমি আল্লাহ পৃথিবীর কাউকে জন্ম দেই নাই। দিছে নাকি? এজন্য মুশরিকগুলো, ইহুদিরা, নাসারারা এরা জাহান্নামী। কারণ হলো এরা আল্লাহ সেটা মানে, তবে আল্লাহর স্ত্রী সন্তান আছে এটাও বিশ্বাস করে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? খ্রিস্টানরা ধারণা করে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আর ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর স্ত্রী। কন্যা নাউজুবিল্লাহ। জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, পৃথিবীর কাউকে আমি আল্লাহ কি দেই নাই। দিছে নাকি উনি? ওনার বাপ আছে, মা আছে, হ্যাঁ, ছেলে সন্তান আছে। উনি এই সব কিছু থেকে সুবহানাক, সুবহানাক, বলেন সুবহানাক, সবাই বলেন সুবহানাক। তিনি দুনিয়ার মানব শৈলব যত আচরণ আছে সব আচরণ থেকে তিনি পবিত্র। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় পরিচয়টা যেটা দিচ্ছে সেটা হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পৃথিবীতে আমার মতো আর এক কেউ আছে নাকি? আল্লাহর মতো আল্লাহ আসেনি? এই পৃথিবীতে যত কাফের এসেছে, রব দাবিদার যতগুলো এসেছে, ওরাও নিজেদেরকে আল্লাহ বলে দাবি করছেনি? এই পৃথিবীর সব থেকে বড় কাফের নাম কি? কোন দেখি? হ্যাঁ, বুঝছেন আপনারা? কোন? ফেরাউন। এই ফেরাউন নিজেরে খোদা দাবি করছে। কি দাবি করছে? কিন্তু কইছেনি আমি আল্লাহ? কইছেনি? কয় নাই। কারণ আল্লাহ হলো এটা তার জাতি নাম। আল্লাহর জাতি নাম নিয়ে পৃথিবীর কেউ টানাটানি করতে। ফেরাউন বলেছিল আমি হলাম আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না?
কিন্তু এই কথা কোনোদিন কইছিনি আমি আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, বাকিগুলো হলো সিফাতি নাম। জাতি নাম নিয়ে কেউ পৃথিবীতে টানাটানি করে। আল্লাহ নামের এই পৃথিবীতে কোনো মানুষ আসেনি। এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, কারণ নাম আল্লাহ আসেনি। তার মানে একমাত্র আল্লাহ একজন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তিনি বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি জানিয়ে দেন আমার মতোই গোটা পৃথিবীতে আর কেউ। সূরাটা কেমন বুঝলেন? নরম নরম লাগে না? একটু ভালো লাগে না? হ্যাঁ, পড়বেন নি? একবার পড়লে কয়বার আর সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে। আল্লাহ হাবিব বলেন কোন সন্তান যদি বাবার কবরের সামনে দাঁড়ায়, মায়ের কবরের সামনে দাঁড়ায় যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে ওই মা বাবার কবর আযাব মাফ করে দেয় যিনি, তিনি কে? আমগো তো এখন সূরা ইখলাস তিলাওয়াত করানোর লাগে হুজুর ভাড়া করানোর লাগে। ঠিক নেই? রাগ হয়ে গেলেন? ওটা আমার উপর আইব, অসুবিধা নেই, টেনশন করিয়ে না। ভাড়া করার লাগে না, ফুশুদ্ধ করে পারে না, তুই কি করবি? হ্যাঁ, এজন্য এই সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আর এই সূরাতুল ইখলাসের প্রতি মহব্বত ভালোবাসা রাখলে জান্নাতে ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইখলাসের প্রতি ভালোবাসা রেখে সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। গোটা কোরআনের খুলাসা আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন। এক অদ্বিতীয় রব, তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক নসিব করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত বাকি আছে তারা সুন্নাত আদায় করেন।